আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মৌলিকভাবে আপনাদেরকে যদি বলতে চাই যে আমরা কি করতে যাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। আমি আবারও রিপিট করি, স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, বৃহত্তর চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় যেসব নিরাপত্তার সংবেদনশীল বিষয় রয়েছে সেগুলো চিহ্নিত করে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নির্ধারণ করা হয়েছে। সার্বিকভাবে আমরা সবকিছু আলোচনা করেছি। অতীতে কি ধরনের ঘটনাবলী ঘটেছে সেগুলো নিয়েও আমরা একটা মূল্যায়ন করেছি। আমাদের এই সামনের নির্বাচনে কি কি ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে আমি দিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা একটাই, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে। তবে একটা কথা বলা দরকার, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি যে প্রাথমিক অবস্থাতে তাদের মাঝে সার্বিকভাবে দেশের সকল স্থানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা দেখতে পাচ্ছি, যা একটা ভালো লক্ষণ। আমরা আন্তঃকন্দলের পরিমাণ অপেক্ষাকৃত কম দেখতে পাচ্ছি, সেটা একটা ভালো লক্ষণ। আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কোন্দল না বেড়ে সৌহার্দ্যের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এটাই জাতির দাবি, সময়ের দাবি। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে আচরণবিধি প্রতিপালনে তাদের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তদলীয় সংঘাতের মাত্রা তুলনামূলকভাবে কম, যা একটি ইতিবাচক লক্ষণ। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থী সমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি অপতথ্য শেয়ার করা অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের মিডিয়া ভাই বোনদের কাছে, যে আপনারা সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরবেন। আমরা স্বচ্ছতার কথা যেটা বলেছি তার একটা বড় অংশ হচ্ছে আপনাদের কাছে যথাযথ সময়ে সকল তথ্য তুলে ধরা। আপনারাও আপনাদের অডিয়েন্সের কাছে সেগুলো তুলে ধরবেন। 13ই ডিসেম্বর থেকে আমাদের ডেভিল হান্ট ফেজ 2 যেটা শুরু হয়েছে, সেটাতে ইতোমধ্যে 2 শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এটাকে আরও রিইনভিগোরেট করতে চাচ্ছি। ইমিডিয়েটলি আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইনেট টু সিভিল পাওয়ার ডিপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরও গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। এই সপ্তাহ থেকে দেখতে পারবেন, বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরও বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরও গতিশীলতা আসবে। অবৈধ অস্ত্রধারীদের ব্যাপারে গত 13 ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে অভিযান চলছে। এ অভিযানে এখন পর্যন্ত 200টিরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশন। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।